শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠেই লেগে পড়েছি কাজে। আর আজকের টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো অনেকটা আনন্দে আছি আমি। আমার ঘরেতে নতুন ফার্নিচার ঢুকবে, আর অবশ্যই কি কি কেনাকাটা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি তোমাদের ভালোই লাগবে। অনেক দিনের আশার এখন অবকাশ ঘটতে চলেছে, আর ইচ্ছেটাও পূরণ হতে চলেছে। এত বড় ইচ্ছে একসঙ্গে পূরণ হবে কখনোই ভাবতে পারিনি। তো যাই হোক, অনেকটা আনন্দ আর স্পিডের সঙ্গে কাজগুলো করছিলাম, যাতে করে সকাল সকাল কাজগুলো কিনে আমার সেই আশার অবসান ঘটাতে পারি। তো দেখো, প্রত্যেকটা বাসন এখন সকাল সকাল খুব সুন্দর করে মেজে নিচ্ছি। চারিদিকে খুব সুন্দর ঝলমলে রোদ্দুর, আর তার মধ্যে কাজ করে নিচ্ছি পুকুর পাড়ে। বেশ কিন্তু ভালোই লাগছে। আর এই ছোট্ট হাঁড়িটার মধ্যে আমি মাঝে মধ্যে ডাল টাল রান্না করি, তো সেই কারণে এই হাঁড়িটা একটু নোংরা হয়। তো ডাল রান্না করতে দেখবে ছোটোখাটো হাঁড়িতে করতে বেশ ভালো হয়, কড়াইয়ের থেকে হাঁড়িতে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সেই কারণেই ওতেই করি। আর রাতে করে আমাদের বাড়িতে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ এরকম জিনিস দিয়েই বেশিরভাগ খাওয়া হয়। দুপুরবেলাটা সবজি থাকে। তো দেখো, প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে এখন ধুয়ে নিলাম। আর এখন চলে যাব ঘরে, বাসন কটাকে উপর করে দেব। তারপরে আরও অনেক কাজ আছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আশা করছি তোমরা আমার পাশেই থাকবে। তো যাই হোক, সকালের টাইমে, নিরিবিলি টাইমে কিন্তু কাজ করতে বেশ ভালো লাগে। আর যত সম্ভব চেষ্টা করি সকাল সকাল কাজগুলো শেষ করে ফেলতে। আর এই যে ডোবটা উঠোনের মাঝখানে আনা আছে, এটাকে ভিতরে ঢুকিয়ে দেবো ভাবছি, ফার্মের ভিতরে। যেহেতু আমাদের বাড়িতে একটা ফার্ম করা আছে মুরগির, সেখানেই রাখবো ভাবছি। তো যাই হোক, বৃষ্টি টিষ্টি এসে তা নয় ডোবটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন দেখো, বাসন কটা সুন্দর করে একটা একটা করে উপর করে নেব। আর ঘর দুয়ার কিন্তু সেইভাবে নোংরা পড়ে যাচ্ছে, তোমাদের সাথে দেখাচ্ছি, দেখবে কি অবস্থা। বাইরের কাজটা আগে সারতে পারলে না অনেকটাই মনে শান্তি লাগে। কারণ কি জানো তো, পুকুরে যেহেতু লোকজন আসে, তো তখন তো আর কাজ করা যায় না। লোকজন আসার আগেই সকাল সকালে আমি কাজগুলো সেরে নিতে পারি, তাহলেই আমার পক্ষে ভালো হয়। তো খাটের অবস্থা দেখো, গরমকাল তবু একটা করে কাঁথা কিন্তু লাগে। কারণ আমাদের বাড়িতে অর্ধেক রাত্রে করে প্রচণ্ড ঠান্ডা লাগে। জানলা আমরা খুলেই শুয়ে থাকি বেশিরভাগ, আর প্রচণ্ড হাওয়া আসে জানলা দিয়ে। ফাঁকা জায়গায় বাড়ি হলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয় রাতে ঘর দুয়ার। তো কাঁথাটা এখন সুন্দর করে ভাঁজ করে নিলাম, বালিশগুলো জায়গা মতো রেখে বিছনার চাদরটা এখন সুন্দর করে গুছিয়ে রাখবো। টান টান বিছনা সবারই কিন্তু দেখতে ভালো লাগে। আর ঘর গোছানোর মেন জিনিস হচ্ছে বিছনা। বিছনাটা যদি সুন্দর গোছানো থাকে, ঘরটাও কিন্তু বেশ ভালো লাগে। হাজব্যান্ড সকালবেলা দোকান খুলতে চলে গেছে, আর আমাকে বলল কাজকর্মগুলো, রান্না বান্নাগুলো তাড়াতাড়ি সেরে দোকানে আসতে। আমি গেলে ও মালটাল আনতে যাবে দোকানে, আর তারপরে আমাকে নিয়ে মাল নিয়ে এসে যাবে দুপুর 12টা-1টার দিকে শোকেজ, আলমারি এই সকল জিনিস কিনতে। তো এমনিতেও আগের একটা শোকেজ আমার আছে, কিন্তু সেটা কি জানো তো, চারিদিক থেকে একটু যেন ভেঙে ভেঙে গেছে, জং এসে গেছে, তো কেমন একটা জানি লাগে। আর বিশেষ করে তলাটা একদমই নষ্ট হয়ে গেছে, কিছুই রাখতে পারি না তাতে। তো সেই কারণে ভাবছি একটা সুন্দর একটা শোকেস কি আলমারি যা হোক কিছু নেব, আর তার সঙ্গে আমার রান্নাঘরের একটা ক্যাবিনেট, যাতে করে আমি ভালো করে জিনিসপত্র গুছিয়ে রাখতে পারি। তো আমরা মেয়েরা কিন্তু ঘরবাড়ি গোছাতে প্রচণ্ড ভালোবাসি। আর যদি আমাদের শখের জিনিসপত্র কেউ কিনে দেয়, আমরা কিন্তু প্রচণ্ড খুশি হই। তো আমার নিজেরও কিছু টাকা গোছানো আছে, আর হাজব্যান্ডই বেশি দিচ্ছে, দিয়ে আমাকে কিনে দেবে জিনিসটা। তো আমরা সংসার থেকে একটু একটু করে যে পয়সাটা গুছিয়ে থাকি, সেটা দিয়ে কিন্তু আমরা শখের জিনিস পূরণ করতেই পারি। তো সেই ভেবেই আজকে আমি যাব, আর দেখা যাক কী কী কেনাকাটা করি। ঘর গোছাতে প্রচুর ভালোবাসি, যার কারণে ঘর গোছানো জিনিসই কিনবো, অন্য কিছু কিনবো না। তো এদিকে দেখো, এই ঘরটা এসেছি, আর এই ঘরের যে তক্তপোষটার অবস্থা কি খারাপ। তো এই সংসারটাকে সকাল থেকে পরিশ্রম দিয়ে চেষ্টা করি অল্প সময়ের মধ্যে একদম গুছিয়ে পরিপাটি করে নিতে। আর হয়তো তোমরা আমার কাজ দেখে বুঝতেই পারো যে কতটা কাজ থাকে ঘরের মধ্যে, আর সবটাই কিন্তু একা হাতেই করে থাকি। এই ঘরটায় সিমরান পড়ছিল, তো এই ঘরের এই অবস্থার ঈশা যত জিনিসপত্র যেখান থেকে পেরেছে সবটাই খাটে নিয়ে এসে খেলা করেছে।
তো বিছনার ওপরটা এখন ঝাড়ু দিয়ে সুন্দর করে ঝেড়ে নিচ্ছে। আর এখানে দেখো কতটা পরিমাণে কাগজের কুটি আছে। তো এরকম খাটের ওপরে পড়তে বসলে ঈশা তো চারিদিকে কাগজের কুটি করে ছড়িয়ে ফেলে। তো এইরকমভাবে প্রত্যেক দিন গুছিয়ে নিতে হয়। আর এই জায়গাটা একটুখানি কাঠ দেখা যায় বলে দেখতে বাজে লাগে, ওই কারণে আমি একটা সুন্দর চাদর এখানে দিয়ে রাখি, যাতে করে তক্তপোষটা দেখতে একটু যেন ভালো লাগে। তো দেখো এদিকে আমার তক্তপোষটা গোছানো কমপ্লিট। আর টেবিলের ধারে যাব, টেবিলটার অবস্থাটাও দেখলে বুঝতে পারবে কি অবস্থা আছে। তো বাচ্চা কাচ্চার বাড়ি যতই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন, একদিনের মধ্যে ঘরের এমন অবস্থা হাল হয়ে যায়, মনে হয় কত দিন এতে হাত দেওয়া হয় না। তবে প্রত্যেক দিনই চেষ্টা করি যতই কষ্ট হোক না কেন সুন্দর করে ঘরবাড়িগুলোকে এইভাবেই 1 ঘন্টার মধ্যে পরিপাটি করে রাখতে। কি জানো তো, সময় বেশি লাগে না, পরিশ্রমটা একটুখানি বেশি করতে পারলেই ঘরবাড়ি একদম পরিপাটি থাকে। বইপত্রগুলো চারিদিক হয়েছিল, তো এগুলো ভাবছি এখন একটা একটা করে সাইজ করে সুন্দর করে গুছিয়ে রাখবো। তো চারিদিক করে রাখলে কি জানো তো, বইয়ের পাতাগুলো এলোমেলো হয়ে থাকে আর মাঝখানে কিন্তু ভাঁজ পড়ে যায়। তো টেবিলের ধারটা মোটামুটি গুছিয়ে ফেললাম। আর এখন ঘরবাড়িগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। তো যাই হোক, ঘরবাড়ি পুরো যখন ঝাড়ু দেওয়া হয়ে যায় না, মনে একটা আলাদা রকম শান্তি কাজ করে। তো আমার মেঝেটা হয়তো কোনো রকম কালার টালার করা নেই, কেমন একটা দেখতে লাগে। তো ভাবছি মেঝেটাই কিছুদিন বাদে একটু সুন্দর করে একটা কার্পেট বিছিয়ে নেব, যাতে করে দেখতে একটু অন্যরকম লাগে। তো পরিকল্পনা থাকলেই সব কিছু তো আর সব সময় পূরণ হয় না, একটুখানি ধৈর্য আর অনেকটাই আগ্রহ থাকতে হয়। তো তাহলেই কিন্তু আমাদের ঘরবাড়ি সুন্দর সাজানো গোছানো থাকে। সংসারের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থেকে বড় জিনিসপত্র সবটাই কিন্তু আমাদের আগ্রহের কাছে হয়ে ওঠে। কারণ পুরুষ মানুষ কিন্তু ঘর গোছানো অতটাও ব্যস্ত থাকে না, তারা বাইরের কাজেই বেশি ব্যস্ত থাকে। তো বাইরের কাজটাই তারা বেশি ভালো বোঝে। তো সেই কারণে ঘরের প্রত্যেকটা জিনিস আমার অনেক ইচ্ছা আর আগ্রহের জন্য একটু একটু করে হয়ে উঠছে। তো বারান্দাটা এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঈশা এখন খেলা করে বেড়াচ্ছে। তো যাই হোক, এখানটায় যেহেতু ওয়াশিং মেশিন রাখা হয়েছে, একটু জায়গা কম হয়ে গেছে। তো অনেকটাই ময়লা বার হয়েছে দুটো খাটের নিচে থেকে, সবটাই এখন ঝাড়ু দিয়ে ফেলে দেব। আর তারপরে আবার রান্নাও করতে যাব। তো বললাম সকাল সকাল রান্না সারবো, এখন বাজে কারেক্ট 9টা। তো 9টার সময় আমি রান্নাটাও বসিয়ে দিচ্ছি। তো আজকের রান্নাটা 1 ঘন্টার আগেই করে শেষ করে ফেলবো। আর তার মাঝে কিছুটা জামা কাপড় আছে, সেগুলোও কাচতে হবে। তো প্রত্যেক দিন এইভাবে একটু পরিকল্পনা করে কাজ করলে কিন্তু অল্প সময়ের মধ্যে কাজ তো হয়েই যায় আর সবটাই সুন্দর হয়ে যায়। তো পেঁয়াজ আর রসুন থেতো দিয়েছি, বেগুনের মধ্যে রসুন দিলে প্রচণ্ড হারে ভালো লাগে খেতে। তো তার কারণে একটু বেশি করে রসুন থেতো, আর তারপরে দিলাম একটু আদা রসুন বাটা। আর এর মধ্যে একটু জিরে অ্যাড করব, যেহেতু কালো জিরেটা আমার কাছে নেই, ওই কারণে শুধু জিরে দিচ্ছি। তো তার সঙ্গে দুটো একটা গোলমরিচও পড়ে গেছে। তো এটাকে একটু ভাজা ভাজা করে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আর এগুলো খুব একটা বড় সাইজের না, মোটামুটি মাঝারি সাইজের। তো একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তো যাই হোক, এটা দিয়ে একটু সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে বেগুনটা দিয়ে একটু কষিয়ে নেব। আর আজ যে কি প্রচণ্ড গরম পড়েছে কি আর বলি। তো যাই হোক, তার মধ্যে আমার অনেকটাই শরীর খারাপ, উনুনে আর যেতে পারলাম না। তো সকাল থেকে না কষ্টও হচ্ছিল প্রচণ্ড পরিমাণে। আর রান্নাবান্না তো ইচ্ছেই হচ্ছে না রান্নার ধারে যাই, তো কেমন যেন একটা লাগছে। তো ভাবছি এদিকে রান্নাটা বসিয়ে দিই। যাই হোক, কাজ তো আমাকেই করতে হবে, কেউ তো আমার কাজ করে দেবে না। তো ওদিকে আমার অনেকটা জামা কাপড় পরে আছে, কাচা ধোয়া করে নিই। তো ওদিকটাই তো আমি উচ্ছে আলু বসিয়ে দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে এখন নামিয়েই তারপরে আমি কিন্তু আবার কাচা ধোয়া করতে যাব। তো গ্যাসের এই জায়গাটাও একটু পরিষ্কার করে নিতে হবে। প্রত্যেক দিন রান্না করতে করতে মাত্র 10 মিনিটের মধ্যে আমি রান্নার জায়গাটাও কিন্তু পরিষ্কার করে ফেলি। তো এতে করে কি হয় জানো তো, আমার কিন্তু সময় অনেকটাই বেঁচে যায়। রান্নার পরে আর আলাদা করে সময় বার করে রান্নাঘর পরিপাটি করতে হয় না। তো যাতে করে সবজি কেটেছিলাম সেগুলো একই সঙ্গে একেবারে ধুয়ে ফেলবো। তো এখন দেখো রান্নার জায়গাটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর ওদিকে রান্নাটাও হচ্ছে। বাইরে কিছুটা জামা কাপড় এখন মেলে দিয়ে আসতে যাব, আগে কাচা ধোয়া কটা করে নিই। তো যেহেতু ঝোল আছে সবজির মধ্যে এখনও, তো সেই কারণে হতে তো একটু দেরি হবে। তো সবজিটা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়ে তারপরে আমি জামা কাপড়গুলো কাচা ধোয়া করতে যাব। আর এদিকে কিন্তু আমার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, এই জায়গাটাও একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরের আনাজ কানাজ
একই হাতে প্রত্যেক দিন একটুখানি পরিষ্কার করে নিই। তো এখানে একটা মানি প্ল্যান্ট গাছ আছে, সেটাও না খুব সুন্দর হয়েছে। তো দেখো জামা কাপড়গুলো এর মধ্যে আমি কাচা ধোয়া করে নিয়ে এসেছি, আর প্রত্যেকটা এখন বিল পাড়ে সুন্দর করে মেলে দেব। তো আজকে রোদ্দুর বলতে একদমই ছিল না, একদম যেন একটু মরা মরা টাইপের ওয়েদার, কিন্তু প্রচণ্ড গরম। মাঝে মধ্যে যখন রোদ্দুর উঠছে তখন তো আরও অনেক কষ্ট হচ্ছে। তো কাল আমি ভিডিও দিতে পারিনি, তো শরীর খারাপ এতটাই পরিমাণে থাকছে যে সেভাবে ভিডিও আমি আর শ্যুট করতে পারছি না। তো চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার জন্য। আর এদিকে দেখো আমার জামা কাপড় কটাও কিন্তু খুব সুন্দর মেলা হয়ে গেল। একটুখানি বাদে আবার বিল পাড়ে আসতে হবে মাছেদেরকে খাবার দিতে। আজ সকাল থেকে তেমনভাবে কোনো খাবারই দেওয়া হয়নি। তো এদিকে আমি জামা কাপড় কটা মেলতে মেলতে আমার সবজিটার ঝোলটা দেখছি শুকিয়ে এসছে আর সুন্দর গলেও গেছে। তো এখন একটু কষিয়ে নিলাম আর তারপরে ঝোল দিয়ে দিচ্ছি, আর করব একটু পাতলা পাতলা ঝোল। তো হাজব্যান্ড অনেক পছন্দ করে চিংড়ি মাছ বেগুন, আমি অতটাও খাবো না, আমি উচ্ছে আলু ভাজা দিয়ে খেয়ে নেব। আর যদি অসুবিধা হয় একটা ডিম হাফ বয়েল করে নেব। তো উচ্ছে আলু ভাজাটা এখন তুলে নিচ্ছি। আর উচ্ছে আলু ভাজা বলো চচ্চড়ি বলো আমার প্রচণ্ড পছন্দ। মাঝে মধ্যেই আমি আমার জন্য একটু বেশি করেই করে থাকি। তো যাই হোক আমার বাচ্চাদেরকেও খাওয়ানোর চেষ্টা করি। তো উচ্ছে আলু ভাজাটা দেখো কতটা হয়েছে, তো এগুলো দিয়ে আমার দুবার তো হয়েই যাবে। আর এখন টিফিন কৌটোটা ধুয়ে নেব, নিয়ে এখন হাজব্যান্ডের কাছে যাব দোকানে, কারণ ওকে ভাত দিয়ে আসতে হবে। তো হাজব্যান্ডের ভাত দিয়ে আসবো আর কিছুক্ষণ দোকানে বসবো, তারপরে হাজব্যান্ড যাবে মাল আনতে। তো যাই হোক সকাল সকাল রান্নাটা হয়ে গেছে বলে একেবারে সকালে দুপুরে এই ভাত সবজি আমাদের হয়ে যাবে, রাতে গিয়ে কিছু একটু করে নিলেই হবে। তো দেখো টিফিন বক্সটা একটু ধুয়ে নিচ্ছি। আর এটা না এত সুন্দর, কি বলবো, মুখ খোলা তো একটু বড় টাইপের, তো এটার মধ্যে ভাত নিয়ে গেলে খুব তাড়াতাড়ি জুড়িয়ে যায়, তো সেই কারণে আমি এটাতেই নিয়ে যাচ্ছি। আর এটার মধ্যে একটু সবজি নিয়ে যাব, একজনের মতো তো খুব একটা বেশি লাগবে না, আর আমার মেয়েদেরকে আমি বাড়ি থেকে খাইয়েই নিয়ে যাব। তো যাই হোক দেখো সবজি ভাত সবটাই বেড়ে নিলাম, আর এখন আরেকটুখানি জায়গাটা পরিষ্কার করে নিলাম, নিয়ে এখন সুন্দর করে এটা প্যাক করে নিয়ে চলে যাব। আর বিল পাড়ে দেখতে পাবে যাওয়ার সময় কত সুন্দর হাঁস খেলা করছে। তো দেখো আর আমার মেহেন্দি গাছটাও কিন্তু কত সুন্দর হয়ে উঠেছে, হাঁসগুলো দেখলেই না প্রাণ জুড়িয়ে যায়। এই গরমে ওরাও কিন্তু পানির ভিতরে সারা দিন স্নান করে। তো যাই হোক আমি একটুখানি ভাত নিয়ে যেতে যেতে দাঁড়িয়ে দেখেছিলাম, তারপরেই গেছিলাম দোকানে, দোকান থেকে বাড়িতে এসে একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে গেলাম শোকেজের দোকানে। এখানে যে কটা শোকেজ ছিল শোকেজগুলো প্রচণ্ড হার্ডি ছিল, এটা তো বিশেষ করে প্রচুর হার্ডি, তবে কালার একদমই ভালো ছিল না। অনেক দোকানে দেখলাম কিন্তু এই মডেলটাই আমার মনে হলো অনেকটাই ভালো লাগছে। এক পাশে আলমারি আছে, মাঝখানে শোকেজ, আর এক পাশে জামা কাপড় রাখার তাক, অনেকটাই বড় ছিল এটা। তো এটার কালার আমার খুব একটা পছন্দ হচ্ছিল না, কিন্তু শোকেজের ডিজাইনটা খুব পছন্দ হয়েছিল। এই ধরনের একই একটা শোকেজ ছিল, সেটার কালারটা ছিল বেশ দুর্দান্ত, নেভি ব্লু কালার আর সাদা কালার। তো সেটার আবার দাম কম ছিল, অনেকটা হালকা ছিল সেটা। তো এটা দেখে আমার পছন্দ তো হয়েছিল, কিন্তু কালারের জন্য একটুখানি কেমন লাগছিল। আর এই আলমারিগুলো কত দাম বলেছে জানো? 14,000 টাকা। তো হয়তো আমরা যদি একটু দামাদর করতাম 13,000 টাকায় হয়ে যেত। আর এখানে প্রচুর ড্রেসিং টেবিল ছিল, সিমরান তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। তো যাই হোক আমরা কোনটা নিলাম বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন গাড়িতে উঠে পড়েছি, হাজব্যান্ড ওদিকে টাকাগুলো মিটিয়ে দেবে, আর তারপরেই কিন্তু আমরা বাড়িতে আসব। তো দুটো জিনিস নিয়েছি, আর কি নিয়েছি কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা এরকম ডিস্টেন্স ছিল। তো যাই হোক হাজব্যান্ড গাড়ি নিয়ে গেছিলো, আর আমরা এই গরমে যা কষ্ট হচ্ছিল কি আর বলি, প্রচণ্ড গরম, বাইকে গেলে তো আরও বেশি কষ্ট হতো। তো ঈশাকে ন্যাড়া করে কেমন একটা দেখা যাচ্ছে দেখো, আর ও তো অনেক আনন্দ করছিল, বলছিল সবটাই আমার। তো এতটাই গরম লাগছে কি আর বলি। আর এখন কিন্তু বাজে কারেক্ট 1:15, তো বুঝতেই পারছো পুরো টানা দুপুরের টাইম কতটা বেশি রোদ্দুর আর গরম। তো যাই হোক গাড়ির ভিতরেও প্রচণ্ড গরম লাগছিল, হাওয়া লাগছিল বলে কিছুই বুঝতে পারছি না। তো এটাকে বয়ে নিয়ে এবার ঘরে যেতে হবে। তো দেখো এই শোকেসটাই নিয়েছি, কালারটা আমার খুব একটা পছন্দ হয়নি, তবে এটা আমি অন্য কালার পরে করে নেব, সেই কারণেই নিলাম।
যে শোকেসটা অনেকটা জায়গা আর সেই পরিমাণ হার্ডি। তো যাই হোক, এটা ছিল দামি শোকেস। আর এই একটা নিয়েছি কিচেন ক্যাবিনেট। এই দুটো জিনিস আমার ঘর আর রান্নাঘর দুটোকেই সাজিয়ে তুলবে। তো বন্ধুরা, আমার যে আসবাবপত্রগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আর সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। কালকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার এই নতুন শোকেজ আমি কিভাবে গুছিয়ে নিলাম, কারণ পুরনো শোকেজের যা জিনিসপত্র ছিল সবটাই নামিয়ে রেখেছি নিচেই। তো কিভাবে কি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শোকেজ অর্গানাইজ, আলমারি অর্গানাইজ করে কেমন দেখতে হয়েছে, আর ওই ঘরটা অন্যরকম করেছি, কেমন লাগে তোমরা অবশ্যই জানিও।